আইটিএন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি মাহবুব আলম মিনার। আমরা আইটিএন নিউজের লাইভে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে আমরা সবসময় কথা বলি। আমাদের ভূ রাজনৈতিক আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন এবং আমাদের সীমানা বা আমাদের ভূখণ্ড রক্ষায় যেমনটা মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবিরা পর্যাপ্ত দায়িত্ব পালন করে আসছে। ৩৬ বিজিবি, 11 বিজিবি, ৬৪ বিজিবি, 2 বিজিবি, টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি পর্যন্ত বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে মাইন পুঁতে রাখে আরকান আর্মি। খুব দুঃখজনক একটি ঘটনা হচ্ছে, আরকান আর্মিরা নন অ্যাক্টর, তাদের কোনো রাষ্ট্র নাই, তারা কোনো রাষ্ট্রীয় বাহিনী না, তারা বিদ্রোহী অবৈধ সন্ত্রাসী সংগঠন। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে এসে সীমান্তে মাইন পুঁতে রাখার কারণে আজকে আমাদের ৬৪ বিজিবির এরিয়া বাদ দিয়ে যেটি ৩৬ বিজিবির এরিয়া, সেখানে একজন বিজিবি জওয়ান নায়েক, আপনারা দেখেছেন বিভিন্ন নিউজে এসেছে, আমাদের একজন নায়েক আজকে মাইন বিস্ফোরিত হয়েছে। সেই মাইনটি সরাসরি আরকান আর্মির পুঁতে রাখা। এই আরকান আর্মি কি সক্ষমতা রাখে? আমরা একটি রাষ্ট্র, আমাদের নির্দিষ্ট আইন রয়েছে, সীমান্ত রক্ষা করার অধিকার আমাদের রয়েছে। আমাদের বাংলাদেশের বিজিবির পর্যাপ্ত শক্তি রয়েছে, আমরা শক্তিতে শক্তিবান, কিন্তু কতগুলো নন অ্যাক্টর আরকান আর্মি, তাদের কাছে কি আমরা পরাজিত হব? তারা কিভাবে মিয়ানমার বাংলাদেশ সীমানা লঙ্ঘন করে আমাদের অভ্যন্তরে এসে তারা মাইন পুঁতে রাখলো? সেই মাইনে আজকে আমাদের একজন বিজিবির নায়েক একটি ফার কবজি উড়ে গেল। দুঃখজনক একটি বিষয়। এভাবে সীমানা লঙ্ঘন কিভাবে করে সন্ত্রাসী এই গোষ্ঠী? তাদের দমন করার সক্ষমতা শক্তি কি আমাদের বিজিবির নেই? আছে। আমরা চাই এটির পর্যাপ্ত জবাব দিতে হবে। তারা কোনো মিয়ানমারের সরকার না। একসময় মিয়ানমারের সরকারি বাহিনী, জান্তা বাহিনী বা বিজেপি, তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওই পারে বিভিন্ন চৌকিতে তারা তাদের ভূখণ্ড রক্ষা করতে তারা দায়িত্ব পালন করত। সে সময়ে আমাদের নায়েক রাজ্জাক, আমাদের আরেকজন নায়েক, আমরা দেখেছি নাইক্ষ্যংছড়ির অভ্যন্তরে মিয়ানমারের জান্তা বাহিনীর গুলিতে এক সময়ে আমাদের একজন নায়েক নির্মমভাবে হত্যা হয়েছিল, নায়েক মিজানুর রহমান। এরপরে আমাদের নায়েক রাজ্জাককে নাফ নদী থেকে ধরে নিয়ে তারা নির্যাতন করেছিল। পরবর্তীতে অবশ্যই তারা ক্ষমা চেয়েছে। এরপরেও মিজানকে হত্যা করার পরেও, নায়েক রাজ্জাককে ধরে নেওয়ার পরেও মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার বিগত সময়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা যে সমস্ত জান্তা বাহিনী আমাদের দেশে আশ্রয় নিয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশের কক্সবাজার জেলার ইনানি নওগাঁটি থেকে তাদেরকে সুস্থভাবে মিয়ানমার রাজ্যে ফেরত পাঠিয়েছে। অন্তত এই সহানুভূতিটা বাংলাদেশে মিয়ানমারের সাথে দেখিয়েছে। কিন্তু মিয়ানমার বিনিময়ে আমাদেরকে 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা আমাদের মাথার উপরে, গাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের এখনো কোনো সংকট সমাধান করেনি। 9 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদেরকে সুস্থ সংকট সমাধানে মিয়ানমার এখনো রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি। ফিরিয়ে নেওয়ার কথা বলেছে, কিন্তু সবগুলা হচ্ছে নাটক আর তালবাহানা। এর মধ্যে আরকান আর্মি নামের সন্ত্রাসী আরেকটি বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গাদের খালি জায়গা, যেগুলা রোহিঙ্গারা ফেলে চলে আসছে, সেই জায়গাগুলো দখল করে আরাকান স্টেটকে রাখাইন স্টেট তৈরি করার জন্য আরকান আর্মিরা তুমুল যুদ্ধে পড়েছে।
জান্তা বাহিনীর সাথে আরকান আর্মির তুমুল লড়াই। সেই লড়াইয়ে কিছু কিছু শহর আরকান আর্মি দখল করেছে। তারা রাখাইন স্টেট গঠন করতে চায়। এই সমস্ত মগ বাহিনী, মিয়ানমারের জনতা সরকার, তারাও মগের দেশের মগের মুল্লুকের মগ। অন্যদিকে আরকান আর্মি নামের এই সন্ত্রাসীগুলো ভারত, আসাম, ত্রিপুরা, মিজোরাম, কিছু কিছু কাকড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই সমস্ত এলাকা থেকে সংগঠিত হয়ে তারা আরকান আর্মি গঠন করেছে। আরকান আর্মির দীর্ঘ পরিকল্পনা, তারা মিয়ানমার আরকান রাজ্যটি দখল করে, পরবর্তীতে আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এটি দখল করে তারা একটি রাখাইন স্টেট তৈরি করবে। সেভাবেই তারা পরিকল্পনা করেছে আগে থেকে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে তারা তুমুল যুদ্ধ মিয়ানমারের সাথে চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের সাথে তারা দুর্ব্যবহার করতেছে। আমাদের সীমানা লঙ্ঘন করে গুমদুম থেকে একেবারে 41-40 পিলার, যেখানে 41 পিলার 40 পিলার, সে মাঝামাঝি মাইন বিস্ফোরণ হলো। সেই মাইন বিস্ফোরিত হয়ে আমাদের বিজিবির নায়ক পা উড়ে গেল। আজকে 12 অক্টোবর 2025 ইংরেজি। আজকে 12 তারিখে এই যে একটি বিজিবির পা উড়ে গেল, একটা নন অ্যাক্টর সন্ত্রাসী গোষ্ঠীর ফুতে রাখা মাইনে। তা আমরা কি সক্ষমতা রাখি না তাদেরকে আক্রমণ করতে? তারা যে সীমানা লঙ্ঘন করে আমাদের দেশে এসে মাইন ফুতে রাখা, এটি বিরাট এক হুমকি। একটা নন অ্যাক্টর সন্ত্রাসী, যারা এখনো রাজ্য স্বাধীন করতে পারেনি, রাজ্য ঘোষণা করতে পারেনি, স্বাধীন হয়ে উঠতেই পারেনি, স্বাধীনতার দরাচুয়ার বাইরে তারা এখনো পর্যন্ত পূর্ণ স্বাধীনতা তারা অর্জন করতে পারবে, সেরকম সক্ষমতা শক্তি এ সমস্ত আরকান আর্মির হাতে নেই। সেই সক্ষমতা না থাকা, বিমান না থাকা, হেলিকপ্টার না থাকা একটা বিদ্রোহী গোষ্ঠী আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা লঙ্ঘন করে আমাদের এই পারে মিয়ানমারের থেকে এসে তারা মাইন ফুতে রাখলো। সেই মাইনে পা গেল আমাদের বিজিবির নায়কের। দুঃখজনক বিষয়। তাদেরকে হামলা করলে এখন বিশ্ববাসী তো কিছুই বলবে না। নন অ্যাক্টর সন্ত্রাসী, না মিয়ানমার কিছু বলবে, না আদার রাষ্ট্র কিছু বলবে। আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করতে এই সমস্ত আরকান আর্মিকে জবাব দিতে হবে। আমি মনে করি বিশেষভাবে এই সমস্ত আরকান আর্মি নামের নন অ্যাক্টর সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে হবে। সীমানায় কিভাবে তারা মাইন ফুতে রাখে? তাদের তো কোনো স্বাধীন রাষ্ট্র নেই, তারা বিদ্রোহী। মিয়ানমারের সাথে তো আমাদের ঝগড়া নয়। এখন মিয়ানমারও চাচ্ছে, মিয়ানমারের জান্তা বাহিনী বর্তমানে আরকান আর্মি নামের এই সন্ত্রাসীদের সাথে লড়াই চালাচ্ছে সন্ত্রাসীদেরকে খতম করতে। তারা যে কোনো ভাবে সন্ত্রাসীদেরকে খতম করে আরকান ফুন্দ্রাই আবারও উদ্ধার করবে। কার কাছ থেকে? এই সমস্ত নন অ্যাক্টর সন্ত্রাসীদের কাছ থেকে। সেই নন অ্যাক্টর সন্ত্রাসীরা বাংলাদেশের অভ্যন্তরে হুমকি দেওয়া এটি সামান্য বিষয় নয়। বিশ্বর দিকে আমরা তাকালে দেখা যায় আফগানিস্তান, অন্যদিকে পাকিস্তান, সীমানা নিয়ে তুমুল লড়াই হলো। আজকের 1-2 দিনের ব্যবধানে পাকিস্তানের 1 শতাধিক সৈন্য মারা গেছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে আফগানিস্তানের প্রায় 2 শতাধিক সেনা মারা গেছে। এই যে একে অপরের মারা যাওয়ার দাবি করলো শুধুমাত্র সীমানা রক্ষা বা সীমানার বিষয় নিয়ে। তো আমরা আমাদের ভূখণ্ড রক্ষা করার জন্য কেন আরকান আর্মিকে মারতে পারবো না? আরকান আর্মি নন অ্যাক্টর সন্ত্রাসী একটি গোষ্ঠী, তাদের কোনো রাষ্ট্র নেই, কিছু নেই। তারা যদি আমাদের সীমানা লঙ্ঘন করে মাইন পুঁতে রাখে, তাদের উপযুক্ত জবাব দেওয়া আমাদের খুবই প্রয়োজন। আমরা সেটাই মনে করি, আমাদের সেটা জানান দিতে হবে। তারা আমাদের এখানে মাইন পুঁতে রেখে আমাদেরকে যে জানান দিল তারা শক্তিশালী, তারা বাংলাদেশকে মানে না, তারা বাংলাদেশের সীমানাকে মানে না, বা বাংলাদেশ থেকে কোন রোহিঙ্গা তাদের দিকে ঢুকবে সেজন্য তারা মাইন পুঁতে রাখছে। এটি তাদের একটা তুকমা, এটি তাদের একটা নতুন পরিকল্পনার আরেক কাহিনী। এ আরকান আর্মি ছোট্ট ছোট্ট কতগুলা চৌকি, যখন যাবেন দেখা যাবে
গুন্দুম থেকে তম্বুরু পর্যন্ত মাত্র 4 কিলোমিটার এলাকায় তাদের 8টি চৌকি রয়েছে আরকান আর্মির। সেগুলা মাত্র প্লাস্টিকের, উপর থেকে সনের ছানি নয়তোবা পাতার ছানি দিয়ে তাদের তৈরি করা ছোট্ট ছোট্ট চৌকিতেই তারা অস্ত্র নিয়ে বসে আছে। সেই নন অ্যাক্টররা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মাইন পুঁতে রাখছে। সেটি মামুলি বিষয় নয়, এটি আন্তর্জাতিক অপরাধ, সীমানা লঙ্ঘন। তাদের জবাব দেওয়া উচিত বলে আমরা মনে করি। অন্যদিকে মিয়ানমারের আরাকান রাজ্যটি রোহিঙ্গারা তাদের রাষ্ট্র তারা পুনরায় উদ্ধার করতে আরকান আর্মির সাথে এখন রোহিঙ্গা যুবকরা যুদ্ধ চালাচ্ছে। বিভিন্ন খবরাখবরের মধ্যে আপনারা দেখেছেন বিগত 1-1.5 মাসের মধ্যে বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশন পত্রপত্রিকা এবং ইন্টারন্যাশনাল টেলিভিশনে এসেছে মিয়ানমারে আরকান আর্মির সাথে রোহিঙ্গাদের মুক্তিকামী একটি সংগঠন যার নাম আরসা, রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা, আরেকটি রোহিঙ্গাদের মুক্তিকামী সংগঠন ইসলামী মাহাজ ARA, আরেকটা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RHU। তাদের 4টি সংগঠনের মধ্যে শক্তিশালী সংগঠন হচ্ছে রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা নামের একটি সংগঠন। সেই সংগঠন তারা তাদের জায়গা উদ্ধার করার জন্য এবং রোহিঙ্গাদেরকে পুনরায় তাদের রাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার জন্য তুমুল লড়াই চালাচ্ছে। বিগত 1-2 মাসে আমরা অনেক লড়াই দেখেছি, যেখানে আরসার হাতে মিনিমাম 5 থেকে 600-এর অধিক আরকান আর্মি নিহত হয়েছে। সেটি রোহিঙ্গারা বারবার জানান দিয়েছে তারা তাদের রাষ্ট্রে ফিরে যেতে চায়। তারা আর অন্যের দেশে ভর করে থাকতে চায় না। NGOদের দেওয়া রেশমকে তারা অন্য রাষ্ট্রে আর আশ্রয় নিয়ে থাকতে চায় না। তারা তাদের রাষ্ট্রে চলে যেতে চায়। তারা তাদের রাষ্ট্রে চলে গিয়ে তারা তাদের সক্ষমতা জানান দিয়ে তারা তাদের রাষ্ট্রকে পুনরায় উদ্ধার করবে। এমনভাবে কাজ করার জন্য রোহিঙ্গা মুক্তিকামী সংগঠনগুলা লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তাদের লড়াই একাধিক খবরে আমরা দেখেছি। রোহিঙ্গারা চায় বাংলাদেশ থেকে ফিরে যেতে। তারা তাদের যে নিপীড়ন নির্যাতন তাদের উপর হয়েছিল, গাম্বিয়া একটি মামলা চালাচ্ছে রোহিঙ্গাদের পক্ষে। ICJ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের উপরে গাম্বিয়া বাদী হয়ে রোহিঙ্গাদেরকে সামনে নিয়ে একটি মামলা করেছে। সেই মামলার আলুর ফাঁদ এখনো দেখা যায়নি। তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলে মিয়ানমারও ফিরিয়ে নেয়নি। এর মধ্যে আরকান আর্মি নামের এই সন্ত্রাসীরা নতুনভাবে নিপীড়ন করে 2017 থেকে আসা 16 লক্ষ 15 লক্ষ রোহিঙ্গা আমাদের থেকে এখনো মুভ করে ফিরে যায়নি। তার মধ্যে 2024 সালে আবারও 1,60,000 থেকে 1,70,000 রোহিঙ্গা আরকান আর্মির নিপীড়ন নির্যাতন সহ করতে না পেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তারাও ফিরিয়ে যায়নি। এভাবে বাংলাদেশে রোহিঙ্গাদের দল আসতেছে কোনোভাবে সে সংকট সমাধান হচ্ছে না। রোহিঙ্গাদের এই সংকট সমাধানে রোহিঙ্গা যুবকদেরকে তাদের রাষ্ট্রে চলে যাওয়া উচিত এবং রাষ্ট্র দখল করা দখলদার বাহিনী আরকান আর্মিকে তাড়িয়ে দেওয়া তাদেরই কাজ। রোহিঙ্গাদের অসংখ্য যুবক রয়েছে, তারা তাদের সক্ষম অনুসারে তারা তাদের রাষ্ট্রে চলে যাওয়ার জন্য তারা কাজ করতে পারে, সেটাতে তাদের অধিকার আছে। আমাদের সেটা দেখার বিষয় না। আমাদের দেশের ভূখণ্ডে রোহিঙ্গারাও যদি কোনো অস্ত্র চালায় বা রোহিঙ্গারাও যদি কোনো অস্ত্র নিয়ে আসে, তারা আমাদের দেশের জন্য অপরাধী। আমরা তাদেরকে রোহিঙ্গা শরণার্থী এবং রোহিঙ্গারা যে কষ্টে পড়ে প্রাণ বাঁচাতে তারা আমাদের দেশে এসেছে সেটাই আমরা দেখেছি। তারা তাদের রাষ্ট্রে চলে যেতে চায়। তারা যদি মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে আরকান আর্মির সাথে লড়াই চালায়, তাতে আমাদের কোনো বাধা বা আমাদের কোনো কথাই নাই, কারণ সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে তারা যদি অপরাধ করে আমাদের কাছে তারা অপরাধী, কিন্তু তাদের রাষ্ট্রে মিয়ানমারের ওই পারে গিয়ে যদি তারা লড়াই চালায় তাতে আমাদের কোনো আপত্তি নাই, কেন সেটা তাদের রাষ্ট্র, তাদের অধিকার আছে, তাদের জন্মভূমি, বাটি বিটে, তাদের মাটি বিটে বাড়ি সবকিছুই তাদের বিটে মাটি উদ্ধারের জন্য তারা পুনরায় লড়াই চালানোর সক্ষমতা অধিকার তাদের রয়েছে। আন্তর্জাতিক যে অপরাধ তাদের উপর হয়েছে
সে অপরাধের বিচারের আলোর পথ যখন রোহিঙ্গারা দেখতেছে না, রোহিঙ্গারা এখন বুঝতে পারছে অন্যের রাষ্ট্রে বসে আইএনজিওদের রেশন খেয়ে তারা আর অন্য রাষ্ট্রে থাকতে চায় না। তারা চাই ফিরে যাবে, তারা চাই তাদের রাষ্ট্রে যাবে, সেজন্য তারা লড়াই চালাচ্ছে। সেটি আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি। যেখানে রোহিঙ্গা স্যালভেশন আর্মির সাথে আরকান আর্মি নামের সন্ত্রাসীরা বর্তমানে ফেরে উঠতে পারছে না। ইতিমধ্যে রোহিঙ্গা স্যালভেশন আর্মির হাতে অনেক আরকান আর্মি নিহত হয়েছে। যেখানে একটি বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গা সশস্ত্র মুক্তিকামী সংগঠনের সাথে ফেরে উঠতে পারতেছে না, তারা আমাদের রাষ্ট্রে এখানে এসে মাইন ফুতে রাখে। এটি আন্তর্জাতিক অপরাধ, সীমানা লঙ্ঘন, এবং তাদের জবাব দেওয়া উচিত। তারা কেন মাইন ফুতে রাখলো? সেখানে কাঁটাতারের বেড়া রয়েছে। কাঁটাতারের বেড়ার ওই পারে মিয়ানমার আর এই পারে বাংলাদেশ, মাঝখানে কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের বেড়া ফেরিয়ে আমাদের রাষ্ট্রের ভূখণ্ডে নোম্যান্স ল্যান্ডের এই পারে এসে তারা যে মাইন ফুতে রাখলো, যেখানে বিজিবিরা টহল দেয়। মিয়ানমারের কাঁটাতারের সাথে বাজানো ওই পারে আমাদের কোনো বাহিনী বা আমাদের কোনো সীমান্তরক্ষী এ পর্যন্ত যায়নি। তারা দেখা যায় কাঁটাতারের ওই পারে কাঁটাতারের সাথে গেসানো তাদের যে হাঁটার রাস্তা, সেখানে দিন দুপুরে আরকান আর্মিরা ডিউটি করে। সেখানে তো কোনো মাইন আমাদের পক্ষ থেকে ফুতে রাখা হয়নি, বা আমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের ওই পারে আমাদের বিজিবিরা যায়নি। কিন্তু তারা কিভাবে গোপনে রাত্রে এসে বা দিনে এসে গোপনে আমাদের অভ্যন্তরে মাইন ফুতে রাখে? আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই সমস্ত নন অ্যাক্টর সন্ত্রাসীদের দাগভাঙ্গা জবাব দেওয়ার শক্তি বাংলাদেশের রয়েছে, কিন্তু এটা দেওয়া উচিত। কেন একটা সন্ত্রাসী গোষ্ঠী, রাষ্ট্রবিহীন একটা সন্ত্রাসী গোষ্ঠী কিভাবে মাইন ফুতে রাখে আমাদেরকে শক্তি জানান দিচ্ছে। তাদের উপযুক্ত জবাব দেওয়া উচিত বলে মনে করি বর্তমান সময়ে। বিজিবি একটা পা চলে যাওয়া খুবই দুঃখজনক। একটা জিনিস দেখা যায়, সীমান্তের মধ্যে এ পর্যন্ত বাংলাদেশের কোনো আঘাতপ্রাপ্ত হয়নি সন্ত্রাসীরাও। এই সন্ত্রাসী আরকান আর্মিরা এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো আঘাতপ্রাপ্ত তারা হয়নি। সেখানে একটি নন অ্যাক্টর সন্ত্রাসীরা আমাদের ভূখণ্ডে এসে আমাদের বিজিবির একজন নায়ক তাদের মাইনে তার ফার কবজি চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তাই এটির জবাব দেওয়া এখনই উপযুক্ত সময়। এই সমস্ত নন অ্যাক্টরদের, সন্ত্রাসীদের জবাব না দিলে তারা আবারও বাংলাদেশের ভূখণ্ডে নানান অপরাধ করে বসবে। দীর্ঘ সময় ধরে মিয়ানমারের এই সন্ত্রাসীরা বাংলাদেশে অবৈধ ইয়াবা দিচ্ছে, অবৈধভাবে আইস ঢুকিয়ে দিচ্ছে। এ সমস্ত আইস ইয়াবা বিক্রি করতে সীমান্তের কিছু দুষ্কৃতকারী সুরা কারবারিদেরকে তারা ব্যবহার করে। অন্যদিকে কিছু রোহিঙ্গা যুবকদেরকে টাকার লোভে পেলে এই সমস্ত যুবকদেরকে ব্যবহার করে আমাদের বাংলাদেশে তারা অবৈধ ইয়াবা পাচার করে থাকে। সোমালিয়ার জলদস্যুদের মতো সীমান্ত ফেরিয়ে নাফ নদী থেকে আমাদের জেলেদেরকে বারে বারে ধরে নিয়ে গেছে। এখনো পর্যন্ত প্রায় 100-র উপরে জেলে আরকান আর্মির হাতে বন্দী আছে। রোহিঙ্গা জেলে, স্থানীয় জেলে, শাহপুরের দ্বীপের জেলে মাছ ধরতে গেছে জীবন নির্বাহ করার জন্য। তাদের জীবন চালানো, তাদের জীবন চালানোর জন্য তারা মাছ ধরে তাদের জীবন চলে। সেই মাছ ধরে দিনে আনা দিনে খাওয়া মানুষগুলো যখন সমুদ্রের মাছ ধরতে যায় বা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যায়, তখন সোমালিয়ার জলদস্যুদের মতো এ সমস্ত আরকান আর্মিরা তাদেরকে ধরে নিয়ে গেছে। তারা একটা নন অ্যাক্টর। তারা কিভাবে আমাদের সীমানায় আসে, কিভাবে জেলেদের ধরে নিয়ে যায়, তাদের এরপরে তারা অনেকগুলা জাহাজ জিম্মি রাখে। তারা কি দিন দিন আসলে সোমালিয়ার জলদস্যুদের মতো হয়ে গেছে? এই সমস্ত আরকান আর্মি ইয়াবা, আইস ঢুকিয়ে দেওয়ার পরে নানান অপরাধ করতে করতে তারা এখন তাদের সাহস অধিকাংশ বেড়ে গেছে। তারা এখন মাইন ফুতে রেখেছে। তাদের মাইনে আমাদের বাংলাদেশের অনেক যুবকের পা গেছে, অনেক যুবক মারা গেছে।
আবার অনেক বন্যপ্রাণী আহত হয়েছে। এই সমস্ত নন অ্যাক্টর সন্ত্রাসীদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া উচিত। সীমান্ত লঙ্ঘন করে তারা যেটি আমাদের সাথে করেছে, তাদের মাইনে যে আমাদের বিজিবির একজন নায়কের পা বিচ্ছিন্ন হলো, আমরা এটির সঠিক জবাব তাদেরকে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত নন অ্যাক্টর তারা কোনো মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী নয়, তো তাদেরকে জবাব দিতে আমাদের সমস্যা কোথায়? এই সমস্ত নন অ্যাক্টরদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি।